হ্যালো টিচার, আপনারা জানেন বাংলা শিক্ষা পোর্টালে আপনাদের কাঙ্ক্ষিত প্রমোশন এবং ডিটেনশন প্রসেস শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমোশন অ্যান্ড ডিটেনশন প্রসেস কিভাবে আমরা ইউজ করব তার স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং প্রমোশন অ্যান্ড ডিটেনশন করার সাথে সাথে আর কি করতে হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আমি এই ভিডিওটাকে 4টে স্টেপে ভাগ করেছি। সেই স্টেপগুলো আমি পার্ট পার্ট করে আপনাদের বলে দেব এবং প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনাদের এই কাজটি করতে হবে। প্রথমে স্টেপ ওয়ানে আমাদের থাকবে ক্লাস প্রমোশন ডিটেনশন। স্টেপ টুতে থাকবে রোল নাম্বার অ্যালোকেশন, মানে বাচ্চারা যে পরের ক্লাসে উঠছে সেখানে হয়তো যে ফার্স্ট ছিল সে থার্ড হয়ে গেছে, যে ফোর্থ ছিল সে ফার্স্ট হয়ে গেছে, তো সেইভাবে রোল নাম্বারটা কীভাবে অ্যালোকেশন করবেন প্রমোশন ডিটেনশনের সময় সেটা আপনাদের দেখিয়ে দেব। স্টেপ 3 আফটার ট্রান্সফার কারেকশন, মানে যদি কোনো স্টুডেন্টের কিছু কারেকশন থাকে, হয়তো নামের ক্ষেত্রে বা বাবার নামের ক্ষেত্রে এই ধরনের কিছু কানেকশন থাকলে তাদের ট্রান্সফার আউট হয়ে যাওয়ার পর, মানে টার্মিনাল ক্লাসে ট্রান্সফার আউট হয়ে যাওয়ার পর তাদের যদি কোনো কারেকশন প্রয়োজন হয় সেটা কোথায় থেকে হবে সেটা আপনাদের দেখিয়ে দেব। এবং স্টেপ 4-এ ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে, মানে যারা টার্মিনাল ক্লাস তারা অ্যাট এ টাইম সমস্ত ট্রান্সফার সার্টিফিকেট আমরা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আসুন চলে যাই আমরা বাংলা শিক্ষা পোর্টালে। আমি বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নিয়েছি। বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করার পর আপনাদের যেখানে যেতে হবে সেটি হলো স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার। এই অপশনে যাওয়ার পর আপনারা এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, প্রমোশন ডিটেনশন অপশনে আপনাদের যেতে হবে। প্রমোশন ডিটেনশন অপশনে গেলে এই অপশনটা ক্লিক করলে আপনাদের এই রকম পেজ খুলে যাবে। এই যে পেজটা খুলে গেছে সেখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন ফর অ্যাকাডেমিক সেশন 2023-24, মানে 23 সাল থেকে 24 সালে স্টুডেন্টদের আমরা প্রমোশন অথবা ডিটেনশন করব। কারা প্রমোশন হবে? প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট আপ টু এই ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকেই প্রমোশন পাবেন। শুধুমাত্র আপনারা ডিটেন করতে পারবেন যারা, তাহলে আপনারা কাদেরকে ডিটেন করতে পারবেন এখানে পপ আপ উইন্ডোতে বলে দিয়েছে, একটা নোটিফিকেশন দিয়েছে, সেটা আমরা দেখে নিই কী বলেছে। সেখানে বলে দিয়েছে যে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস 8 ইন রেসপেক্ট অফ CWSN, মানে শুধুমাত্র CWSN স্টুডেন্ট যদি থাকে আপনার স্কুলে তাদেরকেই আপনারা ডিটেনশন করতে পারবেন। এবং ডিটেনশন করতে গেলে এখানে বলে দিয়েছে যে প্লিজ ক্লিক অন রেডিও বাটন ইন ডিটেনশন কলাম ইফ রিকোয়ার্ড সো, মানে আপনার যদি প্রয়োজন হয় তবেই তাকে আপনি ডিটেন করতে পারবেন, না হলে তাকে প্রমোট করে দিতে পারেন। তো আমি এরপরে যে অপশনটা আছে স্টুডেন্ট প্রমোশন, সেখানে চলে যাচ্ছি। আমি প্রথমেই প্রি প্রাইমারি ক্লাস আছে সেখানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখুন এখানে বাচ্চা আছে মাত্র 7টা, এবং 7টা বাচ্চাকে প্রমোট করা হচ্ছে কোন ক্লাসে? প্রমোট করা হচ্ছে ক্লাস 1-এ। দেখুন প্রত্যেককে ক্লাস 1-এ প্রমোট করে দেওয়া হচ্ছে। পিপি থেকে ক্লাস 1-এ অটোমেটিক প্রমোট হয়ে যাচ্ছে। এখানে ডিটেনশনে কোনো অপশন নেই, কারণ এখানে কোনো, দেখুন ডিটেনশনের ঘরটা টোটালটাই কিন্তু ফাঁকা হয়ে আছে, কারণ এখানে কোনো CWSN বাচ্চা নেই। তাহলে এটা অটোমেটিক প্রমোট হয়ে যাবে এবং প্রমোট হয়ে সেকশন, যেহেতু এখানে একটা করে সেকশন আছে তাই এখানে একটাই সেকশন দেখাচ্ছে। রোল নাম্বার যদি চেঞ্জ করতে হয় তাহলে এই যে আপনাদের স্টেপ 2-এ যেটা বলেছিলাম যে রোল নাম্বার অ্যালোকেশন, এখান থেকে আপনারা রোল নাম্বারটা অ্যালোকেশন করতে পারবেন। রোল নাম্বার অ্যালোকেশনের ক্ষেত্রে আপনারা এখান থেকে রোল নাম্বার অ্যালোকেশন করতে পারবেন। এই প্রমোশন ডিটেন রোল নাম্বার,
তাহলে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, হয়তো রোল নাম্বার অ্যালোকেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে সমস্ত রোলগুলো আগে মুছে নিয়ে তারপর খাতা দেখে দেখে আপনারা রোল নাম্বারগুলো বসাবেন। না হলে অনেক সময় কি হয় যে আপনি 4 রোল নাম্বারটাকে মুছে হয়তো এখানে ক্লাস 1 মানে যে 1 হয়েছে, ফার্স্ট হয়েছে তাকে বসালেন, পরেরটা 1টা মুছতে ভুলে গেলে তখন কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করার সময় আপনার এরর আসবে। তাই আপনাদেরকে প্রথমে আমি বলবো যে সমস্ত রোল নাম্বারগুলো মুছে নিয়ে যে স্টুডেন্ট যে রোল নাম্বার সে যার যে রোল নাম্বার সে হচ্ছে বা নতুন ক্লাসে যে রোল নাম্বার পাবে সেই রোল নাম্বারগুলো এখানে বসিয়ে দিয়ে তারপর সেভ অ্যাজ ড্রাফটে আপনাদের ক্লিক করতে হবে। এই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে আমাদের এই বাচ্চাগুলো পরের ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করলাম, দেখুন স্টুডেন্ট প্রমোটেড, এখানে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড, মানে তাদের ইনফরমেশনগুলো প্রমোশনের জন্য সেভড হয়ে গেছে। এবার আমি চলে যাব, ব্যাক করে নেব। ব্যাক করে নিলে দেখুন প্রি প্রাইমারি যার আমি এক্ষুনি স্টুডেন্টগুলোকে সেভ করলাম তার পাশে ফাইনালাইজ বাটন চলে এসছে, তার পাশে ফাইনালাইজ বাটনটা চলে এসছে। এই ফাইনালাইজ বাটনে ক্লিক করলে আপনাদের কিন্তু আর তাকে চেঞ্জ করতে পারবেন না। তাই যদি কোনো কারেকশন থাকে ফাইনালাইজ বাটন ক্লিক করার আগেই তাকে কিছু চেঞ্জ করতে হবে, মানে রোল নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রে। তাছাড়া আপনাকে অটোমেটিক প্রমোট করতেই হবে। এবার আমি একে ফাইনালাইজ ক্লিক করে দিলাম, দেখি কি দেখাচ্ছে। দেখুন ফাইনালাইজ ক্লিক করলে এখানে আপনাকে জানতে চাইবে যে আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড, একবার ফাইনালাইজ হলে আর ডেটা মডিফাইড হবে না। তাহলে যখনই এটা ফাইনালাইজ আমি করে দিলাম আমার এখানে অপশন চলে আসলো ফাইনালাইজড, তার মানে প্রি প্রাইমারি ফাইনালাইজড হয়ে গেছে। এইভাবে রিপিটেডলি প্রত্যেকটা ক্লাসকে আপনাকে ফাইনালাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা ক্লাসেই আপনাদের দেখিয়ে দিচ্ছি সেভ অ্যাজ ড্রাফট করে। দেখুন একটা জিনিস, এখানে ক্লাস 4 থেকে 5-এ যাবে সেখানে কিন্তু কোন রকম সেকশন বা অ্যালোকেশন দেখাচ্ছে না, কারণ সে তো স্কুল ছেড়ে চলে যাবে। তাই ওই স্কুলে গিয়ে সে কোন সেকশনে মানে পাবে সেটা সেই স্কুল ঠিক করে নেবে, এবং রোল নাম্বারের কোনো জায়গা এখানে কিন্তু পাওয়া যাবে না। তাই ক্লাস 4 বা টার্মিনাল ক্লাস, অনেক স্কুলে ক্লাস 5 আছে, সেখান থেকে ক্লাস 5 থেকে যখন বেরিয়ে ক্লাস 6-এ যাবে তার ক্ষেত্রেও কিন্তু এইরকম উইন্ডোই পাবেন। ব্যাক করে নিলাম। এবার দেখুন প্রত্যেকটা ক্লাস আমার সেভ অ্যাজ ড্রাফট হয়ে আছে, প্রত্যেকটা ক্লাস। এবার আমাকে কি করতে হবে, ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজে আমি ক্লিক করে দিলাম, প্রত্যেকটা ক্লাসকে আমি ফাইনালাইজ করে দিচ্ছি। দেখুন সমস্ত ক্লাস ফাইনালাইজ আমার হয়ে গেছে। সমস্ত ক্লাস প্রি প্রাইমারি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, দেখুন সমস্ত ক্লাস আমার ফাইনালাইজ কমপ্লিট। এই ফাইনালাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একমাত্র টার্মিনাল ক্লাসের ক্ষেত্রে তাদের অটোমেটিক স্কুল লিভিং সার্টিফিকেটগুলো জেনারেট হয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্টের। যেটা আমি বলেছিলাম সার্টিফিকেট ডাউনলোড, আমার যে পার্টটা ছিল সেই পার্টের মধ্যে সার্টিফিকেট ডাউনলোড পার্টের অংশ এটা হলো স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করা। এই বাটনে ক্লিক করলে যদি আপনারা সার্টিফিকেট ডাউনলোড অ্যাট এ টাইম করে নিতে চান তাহলে আপনাদেরকে এই বাটনটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটের উইন্ডো চলে আসবে এবং এখানে সমস্ত স্টুডেন্ট পরপর যতগুলো স্টুডেন্ট আছে এইভাবে সার্টিফিকেটগুলো আপনাদের চলে আসবে। এটা গেল আমার প্রমোশন ডিটেনশন সার্টিফিকেট ডাউনলোড পার্ট। এইবার ধরুন এইখানে কোনো স্টুডেন্টের আমার কিছু কারেকশন করার প্রয়োজন পড়ে গেল, মানে এই ফার্স্ট স্টুডেন্টটা আমি এখানে দেখে নিচ্ছি যে ফার্স্ট স্টুডেন্ট প্রেম দাস, এর আমার সার্টিফিকেটে কারেকশন করার প্রয়োজন পড়ে গেল। ঠিক আছে, এখানে কোনো একটা বানান বা বাবার নামে কোনো একটা বানান বা
ডেট অফ বার্থে কিছু ভুল থাকলে তার কিছু কারেকশন করার প্রয়োজন পড়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমি কোথা থেকে কারেকশন করব সেটা দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনাদের এই স্টুডেন্ট কোডটাকে কপি করে নিতে হবে। স্টুডেন্ট কোডটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে যাব বাংলা শিক্ষা পোর্টালে, এবং বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে আপনাদের যেতে হবে স্টুডেন্ট এন্ট্রি আপডেশন অপশনের মধ্যে। তারপরে চলে যাবেন, আমি গেলাম স্টুডেন্ট এন্ট্রি এবং আপডেশন। স্টুডেন্ট এন্ট্রি এবং আপডেশন এই অপশনটার মধ্যে এখানে গিয়ে আমাদের যেতে হবে নেক্সট যে অপশনটা আছে সেটা হলো স্টুডেন্ট আইডেন্টিটি, আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি। এই অপশনটার মধ্যে আমরা যাব। আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব স্টুডেন্টের আপডেট করার জায়গা। এবার এখানে আমি ওর আইডিটা পেস্ট করে দিলেই আমি স্টুডেন্ট আইডিটা পেস্ট করে দিয়েছি। এখন এখানে দেখুন আমার কিন্তু এই তিনটে অপশন কারেকশন করার জায়গা দিয়েছে, চারটে অপশনগুলো কি কি আছে? অপশনগুলো স্টুডেন্টের নেম, তার ডিওবি, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম। এই কটা অপশন আপনারা পাবেন কারেকশন করার জন্য এবং আপডেট করে দিতে পারবেন। এখানে গিয়ে আপনারা আপডেট ডিটেলসে ক্লিক করলেই তার যদি আপডেশনের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু এই আপডেশনটাই আপনার সার্টিফিকেটের মধ্যেও আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাই আপনাদের প্রমোশনের পরেও যদি কোনো আপডেশনের প্রয়োজন হয়, যেটা কারেকশনের যে পার্টটা বলেছিলাম সেটা কিন্তু এই পার্টটার মধ্যে পড়ছে। তাহলে প্রমোশন ডিটেনশন, রোল নাম্বার অ্যালোকেশন, সার্টিফিকেট ডাউনলোড এবং আপনাদের কারেকশনের যে জায়গাটা সেটা আমি সম্পূর্ণ আপনাদের বলে দিতে পেরেছি আমার এই ভিডিওতে। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটি আপনাদের সার্টিফিকেট ডাউনলোড, প্রমোশন ডিটেনশনের ক্ষেত্রে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।